হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল উল্টো রথের দিন সকালের ভিডিও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার মেয়ে রথ টানছে দেখলে। তো তারপরে এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে রথ দেখতে। এখন বাজে প্রায় বিকেল 3টে থেকে 3:30। তো এখন দেখছিলাম যে রাস্তার ধারে এরকম রথ নিয়ে বাচ্চারা বেরিয়েছিল। তারপরে ওখান থেকে ছোট্ট রথটা দেখার পরে আমরা চলে এসেছি। আমরা যেখানে রথ দেখতে এসেছি এটা হচ্ছে কুলিন গ্রাম। তো এবার তোমরা দেখো এখানে রথটা কত বড়। এই রথটা শুনেছি মানে অনেক পুরনো আর অনেক বড়। তো এই প্রথম আমরা এসেছি। এর আগে অনেকবার আসার জন্য চেষ্টা করেও আসতে পারিনি। তো এবারে সত্যি প্রভু জগন্নাথও চেয়েছিলেন যেন তার দর্শন আমরা পাই। তো খুব ভালো লাগছে এসে। এই যে আমার বোনের সাথেও দেখা হয়ে গেল। বোন তো শ্বশুরবাড়ি থেকে এসেছে, বোনের যেহেতু বিয়ে হয়ে গেছে। আর ওদিক থেকে ওদের কাছে হয়, একটুখানি রাস্তা ওদের, আমাদের অনেকটা দূর। তাও আমরা অনেক কষ্ট করে গেছি পুরোটাই আমার জন্য, কারণ আমি বেশি করে আমার বাবাকে, মাকে, আমার দাদুকে রাজি করিয়ে তারপরে আমি নিয়ে গেছি। নাহলে ওদের বলছিল যে এত দূর যাব না, পরে যাব একটা হয় না, একজনকার ইচ্ছে থাকে একজনকার ইচ্ছে থাকে না, এইরকম। তো এই যে এবারে আমরা এখন এইখানে প্রণাম করার পর তারপরে যাব আর একটা মন্দির দেখতে, মন্দির না, যেখানে জগন্নাথ প্রভু থাকে সেখানে যাব। আর এখন একটু ভিড়টা কম, যেহেতু এখন বাজে 4টে। তো একটু পরেই রথ টানা হবে। ভাবতে পারিনি যে এত ভিড় হয়ে যাবে পরে। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমাদের জানাচ্ছি যে আমরা একটু অপেক্ষা করুন। কোন টাকা? জগন্নাথ, ওই তো সুভদ্রা। ভালোই লোকজন হয়ে গেছে, অনেক লোক হয়ে গেছে। তো মেলাগুলো থেকে ছিল রাত্রে কেউ খুঁজে পাওয়া ভালো হবে না। এই অনেক কটা ফুলে বলে পারছি না, আমার সামনে করে যা। জয় 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 জগন্নাথ প্রভু আমার নীলা চরে রে। জয় 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 জগন্নাথ প্রভু আমার নীলা। জয় জগন্নাথ নীলা চরে রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো জগন্নাথের 3জনকে নিয়ে আসা হয়ে গেছে মাসির বাড়ি থেকে। তারপরে ঘোরানো হলো, রথের চারিদিকে ঘোরানো হলো। আমরাও 3 পাক ঘুরেছিলাম। তো তারপরেও আরও অনেক পাক ঘোরানো হলো। তো গুনি নিচে ক পাক ঘোরানো হলো। তো এই যে এখন হচ্ছে রথে জগন্নাথদেরকে বসানো হচ্ছে, তারপরে রথের দড়ি টানা হবে।
ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে। আর এতটা লোকজন ছিল না যখন আমরা প্রথমেই গেছিলাম। তো তারপরে দেখো এখানে এতটা ভিড় হয়েছে, আর তার মধ্যে এত লোকে দৌড়াদৌড়ি করছে এইদিক ওদিক। তখন তো আমি সবাইকে হারিয়ে ফেলেছি, মানে আমি আলাদা হয়ে গেছি, বোন আলাদা হয়ে গেছে, আর আমাদের মিষ্টু মানে আমার মেয়ে ও হয়ে গেছিলো আলাদা। ও চলে গেছিলো আমার বোনের কোলে করে অন্য সাইডে, মা আলাদা হয়ে গেছিলো। মানে আমরা অতজনও সবাই কাউকে না কাউকে মানে খোঁজার চেষ্টা করছি যে কাকে কোথায় দেখতে পাবো। তারপরে তো কাউকে দেখতে পেলাম না। শেষে ফোন করলাম, ফোন করে তারপরে সবাই এক জায়গায় হলাম। তো মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এই যে দড়ি টানার পরে এবারে আর একবার দড়িটাকে টানলাম ভালো করে, মানে মনে হলো যে হ্যাঁ আমি দড়িটাকে টেনেছি বলি যেন রথটা এগোলো, মানে এই মনটা হলো। তো দেখলাম যে সামনে পুরো ফাঁকা ছিল, আর একদম সামনে রথের একদম সামনে যত অবধি মানে দড়িটা নিয়ে গেছে সামনে সেদিকে তো প্রচুর ভিড়। আর আমরা একদম মানে রথের কাছেই ছিলাম বলে আমরা টানতে পেরেছি ভালোভাবে ধীরে সুস্থে, মানে ভিড়ের মধ্যে অত ঠেলাঠেলি এখানটা হয়নি। তারপরে তো সবাইকে পেয়ে গেছি, না হলে খুব চিন্তা হচ্ছিলো। আমার বেশি চিন্তা হচ্ছিলো যে আমার বোন মেয়েটাকে নিয়ে মানে কোথায় গেল, কি জানি কি করছে, পড়ে ঠরে যাবে না তো। এত ভিড়ের মধ্যে তো কতজনা পড়েও গেল। তারপরে আমরা চলে এসেছি আর একটা মন্দির দেখতে। এখানে এসে ঘন্টা বাজালাম। তারপরে এখানেও প্রচুর ভিড় হয়ে গেছে, যেহেতু রথের ওখানে রথের দড়ি টানা হয়ে গেছে, রথটা এগিয়ে অনেকটা দূরে নিয়ে চলে গেছে। তো কিছু কিছু মানুষ এখন এই মন্দিরটা দেখতে এসেছে, আমরাও যেরকম এসেছিলাম দেখতে, কারণ এখানে আমরা এই প্রথম আসছি। তো এখানে শুনেছি অনেক পুরনো মন্দির আছে, তো তার মধ্যে এইটা দেখলাম প্রথমে। তো এটা ছিল একটা কৃষ্ণ মন্দির, আর কৃষ্ণ দুই পাশে দুই সখী। তো খুবই সুন্দর, একদম কাছে গিয়ে না দেখলে মানে ভালোই লাগবে না ফোনতে দেখলে। তারপরে নাকি স্নান করলে মানে গঙ্গা স্নান করা মানে শুদ্ধ হয়ে যেতে পারবে। তো এখানে একটু জল ছিটিয়ে নিলাম মাথায়। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও।